ফোনের ব্যাটারি দীর্ঘদিন টিকাবে কিভাবে? বা এক আপনি নতুন স্মার্টফোন কিনেছেন, ব্যাটারিটা দীর্ঘদিন ভালো থাকবে কিভাবে চার্জ করলে? তো বন্ধুরা, জানতে হলে দেখতে হবে অনির্বাণ টেক টিপস। তো বন্ধুরা, বরাবরের মতন আমি অনির্বাণ আপনাদের সাথে রয়েছি। নতুন স্মার্টফোন কেনার কিছু পরেই অনেকের ব্যাটারি দুর্বল হয়ে যায়। স্মার্টফোন ফুল চার্জ করে বাইরে বের হতে না হতেই চার্জ শেষ, আর তাই সারাক্ষণই স্মার্টফোনের চার্জার হাতে নিয়ে ছুটাছুটি করতে হচ্ছে এখানে ওখানে। এমন বিড়ম্বনায় পড়েছেন নিশ্চয়ই কখনো না কখনো। মাত্র সহজ কয়েকটি পদ্ধতিতে স্মার্টফোনের ব্যাটারি এই বিড়ম্বনা কমানো সম্ভব। জেনে নিন স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন টেকানোর সহজ পদ্ধতি। মানুষের মতন ব্যাটারিও আয়ু আছে। একটি ব্যাটারির কতবার ডিসচার্জ এবং রিচার্জ করা যাবে তা ঠিক করা থাকে। কোনো ব্যাটারি চিরকাল টেকে না, তবে দীর্ঘদিন টেকানো সম্ভব সঠিক পদ্ধতিতে চার্জ দেওয়ার মাধ্যমে। ব্যাটারি চার্জ কমে 50% হওয়ার আগে কিছুতেই ফোন চার্জে দেওয়া উচিত না। আবার কমপক্ষে 20% চার্জ থাকা অবস্থায় রিচার্জ করে নিতে হবে। স্মার্টফোন কখনো শতভাগ রিচার্জ করা উচিত নয় বলে মনে করেন টেকনিশিয়ান বিশেষজ্ঞরা। এতে ব্যাটারির উপরে চাপ পড়ে, আর যদি পুরোপুরি চার্জ হয়ে যায় তাহলে চার্জার লাগিয়ে রাখা উচিত নয় কোনো রকম ভাবে, কারণ অপ্রয়োজনীয় চার্জের বয়সের আগেই ব্যাটারিকে খারাপ করে দিতে পারে। যেমন মানুষ বয়সের আগে বুড়ো হয়ে যায়, সেই রকম আপনার ছাদের ফোনের ব্যাটারি চার্জার লাগিয়ে রাখার কারণে বয়সের আগেই শেষ হয়ে যেতে পারে। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করার পাশাপাশি আরও একটি কাজ করলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকবে দীর্ঘদিন, আর তা হলো মাসে একবার ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ করা। মানে ফোনের চার্জ জিরোয় নামিয়ে ফোনটা বন্ধ হয়ে যাওয়ার পরে ফোনের ব্যাটারি চার্জ করুন। এতে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনি স্মার্টফোনের চার্জার নিয়ে ছুটোছুটি করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট টিপস। তো বন্ধুরা, যদি টিপসটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন নিত্য নতুন টিপস পেতে।